গুমের ঘটনাগুলো নিয়ে বিচার বিশ্লেষণ ও তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জুমার নামাজ শেষে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী এর সন্ধান কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী অভিযোগ করে বলেন, ১৪ বছর আগে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ইলিয়াস আলী গুম হন। এ ঘটনায় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে দায়ী করেন তিনি। বলেন, তৎকালীন সময়ে ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন তাদের পরিবারের কষ্ট সরকার উপলব্ধি করে। এছাড়া আগামী ২রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। ১৭ বছর এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, নিশ্চয়ই আমরা অনুধাবন করি। সবকিছু বিবেচনা করে খুব পজিটিভলি দেশের মানুষের স্বার্থে, গুম পরিবারের স্বার্থে, দেশের জন্য, দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যা যা কিছু দরকার হবে তাই আমরা করব।